আসসালামু আলাইকুম, আমি সাদিয়া। তো অনেক দিন পর ছেলেকে নিয়ে আজ স্কুলে গেলাম। বাড়ি থেকে এসে আজকে প্রথম স্কুলে যাচ্ছি ছেলেকে নিয়ে। তো সংসারে কোনো কাজই হয়নি। তো স্কুল থেকে বাড়িতে এসে দুপুরে রান্নাবান্নার আয়োজন করছি। এখানে আজকে রান্না করব হাতে মাখানো ডাল চচ্চড়ি। তো ডাল চচ্চড়ির জন্য এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো কেটে নিয়েছি। এগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এগুলো দিয়ে দেওয়া হয়েছে। এখন দিব পরিমাণ মতো লবণ, দিব হলুদ গুঁড়া, সামান্য মরিচ গুঁড়া। যেহেতু কাঁচামরিচ দিয়েছি, ঝালটা একটু কমানো থাকে ভালো। একটু মরিচ গুঁড়া দিলাম, ধনিয়া গুঁড়া, আর দিব একটু জিরা গুঁড়া, আর পরিমাণ মতো তেল। তেল দিয়ে, এটা যেহেতু হাতে মাখা চচ্চড়ি, তো হাতেই মাখাতে হবে। তো সব কিছু দিয়ে ভালোভাবে হাতে মেখে নিয়েছিলাম। হাতে মেখে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। এটা অল্প আঁচে রান্না হবে। এগুলো এই রান্নাকে অনেকেই ডাল চচ্চড়ি বলে, আবার বলে ডালের ঝুড়া, ডাল ভুনা, অনেকেই অনেকভাবে বলে আর কি, কিন্তু আমরা ডাল চচ্চড়ি বলি। তো এর মাঝে আপনার রান্নাও হয়ে গিয়েছিল। এখানে রান্না করেছিলাম খোলতা দিয়ে মাছের ঝোল আর ডাল চচ্চড়ি। রান্নাটা আপনার সাথে শেয়ার করে নিই, রান্নার রেসিপিটা আপনার সাথে শেয়ার করলাম আর কি। এটা খেতে অনেক সুস্বাদু হয় ডাল চচ্চড়িটা। রান্না শেষে এখন ঘরদোরগুলো গুছিয়ে নিয়ে ঝাড় দিব। তো রান্নাবান্না শেষ করে ঘরদোর গুছিয়ে, এর ফাঁকে থালা বাসন তো জমেছিল, সেগুলো ধুয়েছি। এখন ঘরদোরগুলো গুছিয়ে রেখেছি, এগুলো আপনার সাথে শেয়ার করছি। এইভাবে ঘরদোরগুলো গুছিয়ে নিয়েছি। আজকের দিনটা অনেক ভালো, একটু বাতাস বাতাস। কাল রাতে অবশ্য বৃষ্টি হয়েছিল, সেজন্যে ঠান্ডা পড়েছে অনেক। তো এটাই আমার ছোট্ট ঘর, ছোট্ট সংসার। এটাকে সুন্দরভাবে মনের মতো করে গুছিয়ে রাখি। তো এখানেই আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আজকে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।